মানে একটা প্রোডাকশনের জন্য আমি এতটাও ডেডিকেটেড না যে আমি দাঁত ভেঙে ফেলবো। আপনি ট্রেলারে যা দেখেছেন এটা একটা রহস্য উদ্ঘাটন করার জন্যই বা রহস্যের একটা আভাস দেওয়া হয়েছে। ডেফিনেটলি সিরিজটা দেখলে বুঝতে পারবেন যে দাঁত ভাঙার সিকোয়েন্সটা কেন ছিল। না না, সে হচ্ছে আসলে এটা টিভি সিরিজ হিসেবে আমরা শুরু করেছিলাম এটা আসলে প্ল্যান ছিল। আমাদের প্ল্যান ছিল এই কাজটা চ্যানেল আই টিভিতে অন এয়ার যাবে 2021 সালের কথা বলছি। বাট তখন আইসক্রিমও ছিল না অ্যাকচুয়ালি। সো এই কারণে আমাদের খুব এক্সাইটেড। আমি ইনফ্যাক্ট উনি আমাকে প্যাম্পার করতো যে তোমার ফার্স্ট টিভি সিরিজ, এটা ছিল ওইরকম। বাট এখন আসলে পালাক্রমে ঘটনাটা উল্টে গেছে। এখন সেটা হচ্ছে ভাইয়ার প্রথম ওটিটি সিরিজ এবং আমি জানি এটা খুব বেশি প্ল্যান না, বাট আশা করবো অডিয়েন্স যারা আছে তৌসিফ ভাইয়ার বা আমার বা আমাদের কাজ যারা পছন্দ করেন অবশ্যই তৌসিফ ভাইয়ার জন্য হলেও এই সিরিজটা স্ক্রিনে দেখবে। বিকজ এই সাপোর্টটা হয়তো ভাইয়াকে সামনে আরো অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আমাকেও সাহায্য করবে, সবাইকে সাহায্য করবে। কাজটি করা উচিত হবে না সেটা মনে হয়নি, বাট আমি অনেকবারই আসলে আমার কো আর্টিস্ট তৌসিফ ভাইয়ের সাথে আমার অনেকবারই কনভারসেশন হয়েছে কাজটাকে আমাদের করা ঠিক হচ্ছে কিনা। কারণ অনেক ধরনের বিপদের সম্মুখীন হয়েছে, আমি পার্সোনাল লাইফেও হয়েছি। ইনফ্যাক্ট পুরো শুটিং ইউনিটের সবাই দেখা গেল ভিকি ভাইয়া এই শুটিং চলাচলে একবার পা ভেঙে ফেললো, একবার পড়ে গেল, একবার আমার এত শরীর খারাপ হয়ে গেল। আমার মনে আছে লঞ্চের একটা সিকোয়েন্সের আগে অলমোস্ট পাস আউট হওয়ার মতো অবস্থা, ফেইন্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। তো কি যেন একটা ছিল। আর আমরা যে হাউসটা শুট করতাম ওখানে ঢোকার পরে না কেমন যেন একটা নেগেটিভ এনার্জি আমার ফিল হইতো পার্সোনালি, আমি জানি না কেন। আর আমি এই শুটিং চলাচলে আমি জানি না কেন আমার অনেক দুঃস্বপ্ন হতো, এটা একটা জিনিস হতো। প্লাস মানে শুটিং সংশ্লিষ্ট যারা ছিলেন তারা হুটহাট করে আসলে অনেকেই আমাদের ছেড়ে চলে যাচ্ছিলেন। ইনফ্যাক্ট আমি এটা ভাইয়াকেও বলি যে ভাই এটা কি আমাদের শুটিং এর কোনো এফেক্টে হচ্ছে কি না, আমার তো ভয় লাগছে। তো এই কথাবার্তাগুলো হয়েছিল। বিশ্বাস করাটাও তো উচিত না, বাট মনে যেটা ভয় সেটা তো থাকে মাঝে মাঝে। আমার নিজেরও ভয় লাগতো, আল্লাহ হুট করে আবার আমার কি হয়ে যায়, এটা একটা ভয় ছিল। ডিরেক্টলি না, ক্যারেক্টারটার নাম হচ্ছে হুমায়ুন, অ্যান্ড সে আসলে সব সাইকোলজিক্যাল বিষয় নিয়ে স্টাডি করার তার একটা পার্সোনাল রিজন আছে। অ্যান্ড সেই পার্সোনাল রিজনটা আসলে এখন আমি বলতে পারছি না, যেহেতু অনেক মিস্ট্রি আনসলভ করতে হবে আপনাদেরকে। পর্বগুলো দেখতে দেখতে আসলে একটার পর একটা মিস্ট্রি খুলে যাবে, অ্যান্ড তখন জানতে পারবেন। সো এই ক্যারেক্টারটা করতে গিয়ে আমার অনেক স্টাডি করতে হয়েছে। যে এই যে 1969-এ জোনসটাউন, হ্যাঁ 79। তো হ্যাঁ, আমি খুব বাজে স্টুডেন্ট, আমি তখন অনেক পড়ালেখা করেছিলাম, এখন সব ভুলে গেছি। বিকজ উই আর টকিং অ্যাবাউট October 2021, this is October 2024. তো এক্স্যাক্টলি 3 years আগে এই প্রজেক্টটা আমরা প্ল্যান করি, শুরু করি। একরকমভাবে ফারিন যেটা বললো যে এটা প্ল্যান ছিল টিভি সিরিজ হিসেবে, বাট আল্লাহ যা করে ভালোর জন্য করে। একরকমভাবে এটা এখন ওয়েব সিরিজ হিসেবে যাচ্ছে। অভিনয় করার সময় তো আসলে টিভির জন্য অভিনয় করছি না, ফিল্মের জন্য না ওয়েব সিরিজের জন্য করছি, এইভাবে তো আলাদা বেছে কখনো অভিনয় করি না। অভিনয় করার সময় মন থেকে অভিনয় করি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। তো 2021 সালে তৌসিফ মাহবুব যতটুকু সেরা করতে পারতো ততটুকুই সেরা করেছে আপনাদের জন্য, এবং আশা করি কাজটা দেখবেন। আর সিন্স এত বড় একজন নির্মাতা বানিয়েছে এবং সঙ্গে এত সুন্দর আর্টিস্ট আছেন এবং আরও অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন, প্লাস গল্পটার মধ্যে এত মিস্ট্রি আছে আর এত কিছু জড়িয়ে আছে, সবার দেখে ভালো লাগবে। আই ক্যান গ্যারান্টি ইউ দিস। এখন যদি বলে দিই তাহলে ওই থ্রিলটা থাকবে না, যদি সেটা হয় যখন নেক্সট পার্ট 2 হবে বা সিরিজ হবে তখন বলবো।